ক্রিয়েশন বর্তমানে খুব জনপ্রিয় পেশা। এই কন্টেন্ট ক্রিয়েশনে বাংলাদেশে আমার মনে হয় 10 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে কাজ করছে। তার ভেতরে অনেকেই ভালো ভালোভাবে টাকা ইনকাম করছে। সেরকম একটি কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে আলামিন। ময়মনসিংহে বাসা। উনি আগে একটি জব করতো, জব মানে লেবার হিসাবে কাজ করতো। সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং ফানি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। সেই আজকে একটা দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনা হলো সে একটা স্ট্যান্ড নিয়েছে। স্ট্যান্ডটা হলো যে এখন তো শীতের টাইম, শীতের সময় সে আগুন নিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা দিঘির ওপর সে করছে কি একটা মাচা তৈরি করেছে। মাচার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং নিচের দিকে আগুন দেওয়ার ব্যবস্থা করছে। আগুন কিভাবে দিয়েছে? পেট্রোল নিচে দিয়েছে। সে এই পেট্রোল দেওয়াতে পেট্রোলের ওপরে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে পরবর্তীতে ও মনে করছে যে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কন্টেন্ট ক্রিয়েট করবে, কিন্তু দেখা গেছে যে সেই আগুনের শিখা অনেক ওপর পর্যন্ত উঠে গেছে। এবং এটা আজকে আপনারা যারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন দেখবেন যে কিভাবে তার শরীরের ওপরে পড়েছে এবং তার শরীরে 30 থেকে 40 অংশ পুড়ে গেছে। ভালো কথা, কন্টেন্ট ক্রিয়েশন তো করবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন কোনো স্ট্যান্ড নেবেন সেই সম্পর্কে যদি ভালো নলেজ না থাকে কত ধরনের যে দুর্ঘটনা ঘটতে পারে এটা তো আপনারা অবশ্যই জানেন। কিছুদিন আগেই একটা ভাইরাল একটা ভিডিও খেয়াল করছেন কিনা আমি জানি না, যে ট্রেন যাচ্ছে, ট্রেনের ওখানে ভিডিও করছে, করে গিয়ে উনি কী অবস্থা হয়েছে এটা তো আপনারা সবাই দেখছেন। সেজন্য কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য জীবনের এত বড় ঝুঁকি নেবেন এটা হতে পারে না। এখন আলামিন বারডেন হাসপাতালে ভর্তি আছে। তার শরীরে 30 থেকে 40 অংশ পুড়ে গেছে, মানে তার অবস্থা যায়। তাই কন্টেন্ট ক্রিয়েশন করবেন, সচেতনভাবে করবেন। এমনভাবে আপনারা স্ট্যান্ড নেবেন না যাতে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়।